দেখো, পুরাণে কথিত আছে ভগবান বিষ্ণু ঋষি কদম ও তার স্ত্রী দেবস্তুতির পুত্রের জন্মগ্রহণ করে। আচ্ছা, এবারে আসো। কদম তার পুত্রের নাম রাখে কপিল। কপিল বিভিন্ন শাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করতে থাকে। তিনি সর্বশাস্ত্রজ্ঞ ও সাংখ্য দর্শনের প্রণেতা হিসাবে কপিল মুনির নামে মর্ত্যে খ্যাতি লাভ করেন। সূর্যবংশীয় রাজা শ্রীরামচন্দ্রের দশম পূর্বতন রাজা ছিলেন রাজা সাগর। স্বর্গরাজ্যের অধীশ্বর হওয়ার আকাঙ্ক্ষার মহিষাসুরের পরামর্শে রাজা সাগর বিরাট অশ্বমেধ যজ্ঞ সাগর রাজার কথা। সাগর রাজার পৌত্র ভগীরথ কিভাবে মর্তে গঙ্গাকে নিয়ে এসেছিলেন কপিল মুনির আশ্রমে অনুষ্ঠিত হতে লাগলো সাগর রাজ্যের অষ্টমেধ। সাগর রাজের অভিলাষ ও অশ্বমেধ যজ্ঞের কথা দেবরাজ ইন্দ্রের কানে পৌঁছায়। রাজপাট হারানোর আশঙ্কায় দেবরাজ ইন্দ্র ছলনার আশ্রয় নিলেন। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটিকে মায়াজালের দ্বারা চুরি করেন। ধ্যানরত কপিল মুনির আশ্রয়ে লুকিয়ে রাখলেন। যজ্ঞ সমাপনের জন্য সাগর রাজের 60,000 পুত্র বিশ্ববক্ষা ও তোলপাড় করে যজ্ঞের ঘোড়াটিকে খুঁজে অবশেষে কপিল মুনির আশ্রমে তাকে দেখতে পায়। কপিল মুনি তখন ধ্যানমগ্ন। সাগরনন্দনেরা কপিল মুনিকে নিয়মিত অপমান করতে থাকে। এক সময় কপিল মুনি ধ্যানভঙ্গ হয়। তার প্রমাণে 60,000 সাগরপুত্র জন্মভূত হয়ে যায়। রাজা সাগর তার পৌত্র অংশুমানকে প্রেরণা করেন পিতা ও পিতৃব্রাতের সন্ধানে। অংশুমান পূর্বপুরুষদের অঙ্গি পদাঙ্ক অনুসরণ করেন। কপিল মুনির আশ্রমে এসে পৌঁছান এবং কি স্মৃতিবৃত্ত জন্মরাশি ও যজ্ঞের ঘোড়াটিকে দেখেন। মা গঙ্গার উপাসনা করতে নির্দেশ দেন, কারণ একমাত্র গঙ্গার পবিত্র জলে মৃতদেব আত্মার মুক্তি সম্ভব। বহু প্রজন্ম পরে রাজা ভগীরথ পিতৃপুত্রের মুক্তির কল্পের তপস্যায় রত হলেন। তপস্যা করছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বশক্তিমান ত্রিদেব ভগীরথের নিষ্ঠা ও কঠোর তপস্যায় প্রসন্ন হলেন। সাগর রাজার কথা। সাগর রাজার পৌত্র ভগীরথ কিভাবে মর্তে গঙ্গাকে নিয়ে এসেছিলেন কপিল মুনির আশ্রমে। চরম মূল্য থেকে নির্গত গঙ্গার পবিত্র প্রবাল স্রোতধারা তার বিরাট জটাজলে ধারণ করলেন। ভগীরথীর ধারে হাত ধরে সেই ধরনীর বুকে প্রথম প্রবাহিত হলেন পতিত পাবনী গঙ্গা। কপিল মুনির আশ্রমে সুবিকৃত ভস্য রাশি তার পবিত্র জলে ধুয়ে গেল। শ্রাপমোচন হলো সাগর রাজার 60,000 পুত্র। এই যে গঙ্গা, খুব সুন্দর ট্যাক্সি। এই মহাদেবের জটা থেকে নির্গত হলো এই যে গঙ্গা, আর ওটা কপিল মুনি।